বৈধ ভোটারদের, বিশেষ করে তৃণমূল কংগ্রেসের কর্মী যারা, সমর্থকবৃন্দ যারা, বেছে বেছে তাদের নামগুলো যাতে বাদ যায়, সেই জন্য রাতের অন্ধকারে তারা ফর্ম 7 জমা দিয়েছে। প্রায় 4000-এর বেশি ফর্ম 7 তারা জমা দিয়েছে। এবং দেখা যাচ্ছে যে বলাগড়ের বিভিন্ন অঞ্চলে যাদের নাম ফর্ম 7-এ জমা করেছে, যে অভিযোগকারী বিজেপির যে কর্মী বা সমর্থক যে সই করেছে, তার বাড়ি হয়তো সেখানেই না, অথচ সে ঠিক করছে যে সেই স্থানীয় বাসিন্দাটা স্থানীয় কিনা। এরকম অদ্ভুত এবং ঘৃণ্য চক্রান্ত তারা করেছে। বিডিওর একাধিক আধিকারিকরা সেই ফর্ম নিতে অনিচ্ছা প্রকাশ করছিল। আজকে তার প্রতিবাদেই আমরা এই বলাগড় বিডিওতে বিক্ষোভ দেখাতে আসি। আমাদের একাধিক কার্যকর্তার উপর হামলা চালিয়েছে রুনা খাতুনের নেতৃত্বে যে সকল দুষ্কৃতীরা এসছিল। আমরা প্রশাসনের কাছে পরিষ্কার বলে দিচ্ছি, যারা আজকে এই ধরনের হামলা চালিয়েছে তারা যদি গ্রেপ্তার না হয়েছে, বলাগড় আমরা পুরো অবরুদ্ধ করে দেবো। এসআইআর পর্বে আইন শৃঙ্খলা নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও গত কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন শুনানি কেন্দ্রে যেভাবে অশান্তির ঘটনা ঘটছে, কোথাও ভাঙচুর চালানো হচ্ছে, কোথাও রাস্তা অবরোধ করা হচ্ছে, কোথাও সংঘর্ষ হচ্ছে। আজও কিন্তু একই ছবি আমরা বিভিন্ন জায়গায় দেখেছি। একই সঙ্গে আপনাদের সামনে খানাকুল, বলাগড়, শিলিগুড়ি, রাজারহাট এবং আসানসোলের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। এসআইআর এর শুনানির নামে হয়রানির অভিযোগ, তারই প্রতিবাদে বিভিন্ন জায়গায় চলছে অবস্থান বিক্ষোভ, কোথাও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এবার আপনাদের সামনে বলাগড়ের ছবি তুলে ধরবো, যেখানে বিডিও অফিসে এসআইআর বিক্ষোভ, বলাগড়ে বিক্ষোভ, মুখোমুখি তৃণমূল বিজেপি। ছেলেটা কি মিষ্টি ভাই, করে দাও সে ভাই, ছেলেটা মরে যাবে, ছেলেটা মরে যাবে, মরে যাবে ছেলেটা, আগা কলা ছেলেটা মরে যাবে, আরে মরে যাবে, মরে যাবে ছেলেটা, আরে ছেলেটা মরে যাবে, ছেলেটা শরীর খারাপ, শরীর খারাপ, শরীর খারাপ, ছেলেটা মরে যাবে, ছেলেটা কি মিষ্টি ভাই, করে দাও সে ভাই, ছেলেটা মরে যাবে, ছেলেটা মরে যাবে, মরে যাবে ছেলেটা, আগা কলা ছেলেটা মরে যাবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।